আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি স্টেক রেসিপি। সাথে আছে খুবই দারুণ স্বাদের একটি পটেটো রেসিপি। তাহলে চলুন দেখে নিই। এখানে স্টেকের জন্য নিয়েছি গরুর মাংস, আর গরুর মাংসটাকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। তারপর মাঝখানটাও একটু কেটে নিয়েছি, যাতে করে মাংসগুলো খুব জলদি সেদ্ধ হয়ে যায়। এখন মাংসের পিসগুলোকে একটি হামারের সাহায্যে ছেঁচে নেব, এতে করে মাংসের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকবে। তাই এখানে নিয়েছি একটি ক্লিন ফিল্ম, তার ওপর একটি মাংসের পিস দিয়ে হ্যামার দিয়ে ভালোভাবে এগুলাকে একটু ছেঁচে নেব। এইভাবে করলে মাংসগুলো খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। এক পাশটা হয়ে গেলে অন্য পাশটাও ঠিক একইভাবে ছেঁচে নেব। মাংসগুলোর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো লবণ, 2 টেবিল চামচ লেবুর রস, 1 টিস্পুন জিঞ্জার পাউডার, 1 টিস্পুন গার্লিক পাউডার, 1 টিস্পুন গার্লিক পেস্ট, আর 1 টিস্পুনের মতো ব্ল্যাক পেপার, 1 টিস্পুন চিলি পাউডার। এখানে আমি মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, আপনারা যদি ঝাল কম খেতে চান তাহলে কমিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টিস্পুন গরম মশলা, আর দিয়ে দিব 2 টিস্পুনের মতো পুদিনার পেস্ট দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তারপর দিয়ে দিব কিছুটা মাস্টার্ড অয়েল দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। আপনারা যদি ওভারনাইট এটাকে রাখতে পারেন তাহলে তার কোনো কথাই নেই। মাংসের স্বাদটা কিন্তু খুবই ভালো হয় যদি ওভারনাইট এটাকে ম্যারিনেট করে রাখতে পারেন। 3-4 ঘন্টা পর একটি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তারপর মাংসের পিসগুলো দিয়ে দিব। আর এই মাংসের পিসগুলো কিন্তু কম আঁচে রান্না করতে হবে, বেশি আঁচে রান্না করলে মাংসগুলো ভালোভাবে হবে না। এক পাশটা কিছুটা হয়ে গেলে অন্য পাশটাও উল্টিয়ে দিব। তারপর একটি লিড দিয়ে 10 মিনিটের জন্য মাংসের পিসগুলোকে ঢেকে দেব, যাতে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই স্টেকটা অনিয়ন সালাদ আর মিন্ট সসের সাথে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলের রেসিপিগুলো দেখবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। এগুলো সব হয়ে গিয়েছে, এখন একটি প্লেটের মধ্যে উঠিয়ে নেব। অন্যদিকে কিছুটা অনিয়ন সালাদ তৈরি করে রেখেছিলাম, এখন এর মধ্যে এই অনিয়ন সালাডটা দিয়ে দিব। তারপর সামুজের মতো তৈরি করে নেব। আর এখন তৈরি করে নেব পটেটো ওয়েজেসটা। আর এই পটেটোটা স্টেকের সাথে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তাহলে চলুন দেখে নিই। পটেটোর রেসিপিটা তৈরি করতে আমার লাগবে 4-5টা আলু। আর আলুগুলোকে আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। তারপর 2 থেকে 3 মিনিটের জন্য কিছুটা সিদ্ধ করে নিয়েছি। তারপর পানি ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিব হাফ টিস্পুনের মতো লবণ, হাফ টিস্পুন পার্সলি, হাফ টিস্পুনের মতো গার্লিক পাউডার, হাফ টিস্পুনের মতো ব্ল্যাক পেপার, আর দিয়ে দিব হাফ টিস্পুনের মতো রেড চিলি পাউডার, আর 1 টেবিল চামচের মতো প্লেন ফ্লাওয়ার দিয়ে কিছুটা পানি দিয়ে মাখিয়ে নিব। এখন একটি বেকিং ট্রের মধ্যে আলুগুলো দিয়ে ওভেনের ভিতর দিয়ে দিব হাফ অ্যান আওয়ারের জন্য। যাদের বাসায় ওভেন নেই তারা এগুলাকে ফ্রাই করে নিতে পারেন। গুলো পটেটো এই ট্রের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর উপরের দিকে কিছুটা তেল দিয়ে দিব, এতে করে আলুগুলো পুড়বে না।
হাফ অ্যান আওয়ার পর ওভেন থেকে পটেটোগুলো বের করে নিয়েছি। আর আমার এই দুইটা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না প্লিজ। সবাই সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।